একটা যদি অসুখ দিয়ে দেয়, আল্লাহ না করুক, তাহলে আমরা কি করি? ডক্টর মশাই কত ফি? 500 টাকা নেন। মানে টপ করি, বের করি, ওষুধ 2000 টাকা লিখে দিয়েছে, টপ নিয়ে নি। ওই দিকে আমরা পিছাই না। কিন্তু যেই জায়গায় দান করলে দুনিয়াতে, কবরে, হাসরে, সব জায়গাতে শান্তি পাবেন। চোখ বন্ধ করলে অন্ধকার, চোখ বন্ধ করলে অন্ধকার। আজ মারা গেলে কালকে 2 দিন, কিন্তু আমরা চিন্তা করি না। তবুও বুঝতে পারলেন যে এত দুনিয়ার মায়া ভালোবাসাতে আমরা লালায়িত হয়ে গেছি। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়া দুনিয়া করো না, কারণ দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী হলো আখিরাত। জোরে বলেন সুবহানাল্লাহ। চিরস্থায়ী আখিরাত। অতএব তোমরা দুনিয়া দুনিয়া করে মেতে থেকো না। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হলো যে আমরা দুনিয়া দুনিয়া করে মেতে রয়েছি। তারপরে দেখুন, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আনারুল ভাই আমার 2500 টাকার দাতা, জিন্দাবাদ বলবেন না? আব্দুল মান্নান, সুবহানাল্লাহ, আব্দুল মান্নান সাহেব 2500 টাকার দাতা। আব্বার আমার যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, আল্লাহ তুমি কবুল করো রহিম ও রহমান। সকলে পড়ুন আমিন। রুবেল ভাই আমার, সুবহানাল্লাহ, তিনিও 2000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এগুলো সব কমিটি নাকি? দেখুন, কমিটিরা তো দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এত সুন্দর কমিটি আলহামদুলিল্লাহ আমি কোথাও দেখিনি। মেরাজুল 5000। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু নারাই আর একটু জোর দিতে হবে আপনাদেরকে, বুঝলেন? কারণ কমছে মনে হচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু থামবেন, আপনারা হাত তুলে বলবেন নারায়ে রিসালাত। সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আব্বার আমার কি বললেন ভাই? মেরাজুল। আরেকটা মেরাজুল, সুবহানাল্লাহ। মেরাজুল ভাই আমার, তিনি 5000 টাকার দাতা। শিলিগুড়িতে জলসায় গেছিলাম গত বছর জানুয়ারিতে। তো আমি বলছি, বললেন ইয়া রাসূলুল্লাহ। হাত উঠি তো হাত বের করছে না, গাড় কাপড়ের ভিতর থেকে। মরহুম লক্ষু শেখের নামে 500 টাকা। মরহুম লক্ষু শেখের নামে 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানো এই দানকে কবুল করেন এবং মরহুম লক্ষু শেখের কবরটাকে যেন জান্নাতে টুকরা বানান। পড়ুন আমিন। এবং সকলের জন্য আলহামদুলিল্লাহ খাস দোয়া আজকে আমি করে যাব। আপনারা আমার বহুত দূর থেকে এসেছে, আমিও আজকে ইনশাল্লাহ আপনাদের মাঝে কিছু শুনিয়েও যাব এবং কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। মুশাররফ 1000। মুশাররফ হোসেন 1000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফতেউল্লাহপুর গ্রামবাসী জলসা কমিটি, মুশাররফ হোসেন ভাই আমার 1000 টাকার দাতা। আল্লাহ পাক জানো আমার মুশাররফ ভাইয়ের নেক দানকে কবুল করেন। সকলে পড়ুন আমিন। হাগো, ফুলটুর মা, সেন্টুর মা, আমার খালারা, মারা, বোনরা কিছু দিবে না নাকি? নাকি ব্যাপার? ওরা বের করবে, কিন্তু দেখছে যে এরা কত দিচ্ছে, দেখে তারপরে আমরা লাগবো। বুঝতে পারলেন? ওরাও পাল্লা দেবে, অসুবিধা নাই। ভাবেন না যে ওরা কমজোরি আছে। 12 মাসে 12,000 ওদের স্টকে থাকবেই। তারপরে তো এক্সট্রা টাকা। আপনারা ভাবেন না যে ওদের টাকা কম, ওদের টাকা এখন অনেক। আমার মায়েরাও দেবে ইনশাল্লাহ, অবশ্যই দেবে, কোনো চিন্তা নেই। ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া। তো আমি শিলিগুড়িতে যাওয়ার পরে বলছি, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাত উঠিয়ে তো কেউ গাড় কাপড়ের ভিতর থেকে 2-1 হাত বের করলো, আর কেউ বের করছে না। আমি বললাম হাত বের করেন। বলছে হুজুর বগলের ফাঁকে হাওয়া ঢুকে যাবে, যে ঠান্ডা। বুঝতে পারলেন? তো এই হচ্ছে পরিস্থিতি, বুঝতে পারলেন? বলছে নবীর জন্য জান দিয়ে দেব, কিন্তু গাড় কাপড়ের ভিতর থেকে হাতটাই বের করছে না ঠান্ডার জন্য, আর বলছে জান দিয়ে দিব। যে নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি না করলে, আল্লাহ পাক বলতে আছেন লাউলাকা লামা খালাকতুল আফলাক। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে এত কিছু তৈরি করেছি, কোনো কিছুই বানাতাম না। শুধু তাই নয়, আমি আল্লাহ নিজে রব, এই রব বলে প্রকাশ্য হতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর রবাবিয়াত প্রকাশ্য হয়েছে তো নবীর মাধ্যমে। তার জন্য আল্লাহ পাক বলতে আছেন, আমার হাবিবকে যদি না বানাইতাম লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা জান্নাত বানাতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওয়ালান নার, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নাম বানাতাম না, ওয়ালা শামস সূর্য বানাতাম না, ওয়ালাল কমার চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল রাত বানাতাম না, ওয়ালান নাহার দিনও বানাতাম না, ওয়ালাল মালাইকাও ফেরেশতা মণ্ডলী বানাতাম না, ওয়ালান নবিয়ও কোন নবীও বানাতাম না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত কিছু বানিয়েছি একমাত্র সেই নবী পাকের ওসিলায়। সেই নবীর দিবানা, সেই নবীর মস্তানা বলে আমরা দাবি করি, কিন্তু বাবাজি নবী পাকের দিবানা বলি আমরা, নবীর দিবানা কিন্তু নামাজ পড়বো না, নামাজ পড়তে ভালো লাগে না। আমরা নবীর দিবানা কিন্তু সুদের ব্যবসা বন্ধ দেব না, আমরা নবীর দিবানা মদ্যপান করা বন্ধ দেব না, আমরা নবীর দিবানা মা বাপকে ভালোবাসতে ভালো লাগে না, মা বাপকে ভালোবাসতে পারবো না, আমরা নবীর দিবানা পনের টাকা নেওয়া বন্ধ দেব না। মুখে বলি মা, ওগো বাবা, ও আমার ব্রাদার, মুখেই বলি নবীর দিবানা, কিন্তু অন্যদিকে না, নামাজ পড়ার জন্য বললি নামাজ পড়ি না, ঠিক মতো ইবাদত করলি না। কিন্তু কথা হলো এটাই, আমরা নামাজ পড়ি, সাহাবায়ে কেরামগণ নামাজ পড়েছেন কেমন? আমার নবী পাক বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আস-সালাতু মিরাজুল মুমিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। কিন্তু বাবাজি এই কথা যখন বললেন নবী দোজাহা, সমস্ত সাহাবায়ে কেরামগণ নবী পাকের কথা শোনার পরে নামাজ পড়তে শুরু করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আরম্ভ করেছেন। তিনারা নামাজ আর কাজা করতেন না, তিনারা নামাজ পড়তেই থাকতেন, নামাজ পড়তেই থাকতেন। এমতো অবস্থাতে একদা এক সময় যুদ্ধের ময়দানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকে গেছে। কোথায়? যুদ্ধের ময়দানে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে যখন তীর ঢুকে যায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তায় পড়ে গেছেন। সাহাবায়ে রাসূলগণ হযরতে আলীর পা থেকে তীরটাকে টান দিয়ে বের করার চেষ্টা করে। হযরতে আলী কান্না করে, আমার তীরের মধ্যে কেউ হাত লাগাবে না, আমার তীরের মধ্যে কেউ আঘাত করো না, আমার তীরের মধ্যে কেউ টাচ করো না, কারণ আমি আলী ব্যথা পাই, আমাকে ব্যথা লাগে, আমাকে কষ্ট লাগে, আমার তীরের মধ্যে কেউ টাচ করো না। সাহাবায়ে কেরামগণদেরকে আমার নবী দোজাহা, আমার নবী দোজাহা ডাক দিলেন, ওগো সাহাবারা শোনে নাও, আমার আলীর পা থেকে কেউ তীরটাকে তোমরা বের করো না, এখন বের করো না। আমার আলী যখন নামাজের মধ্যে শামিল হবে, আমার আলী যখন নামাজের মধ্যে রত হবে, সাজদা অবস্থায় চলে যাবে, তখন আমার আলীর পা থেকে তীরটাকে তোমরা বের করে নিও। সাহেব ভাই আমার, 1000 টাকার দাতা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, ফাতে আল্লাহপুর গ্রাম নিবাসী, নারায়ে তাকবীর, জলসা কমিটি। নবী পাক কি বললেন আমি বলবো। যুবক কমিটি ভাইরা কই? দুইজনকে ডাকেন তো সামনে। যুবক ভাই কই? একটু আসবেন জমিট কমিটি ভাইদেরকে বলো এখানে আসুন একটু সামনে। কই? আমার সামনে আসুন না আব্বার আমার। কই যুবক ভাইদেরকে বলবো, এই যে আপনি এই চাদরটা নেন আমার, ওই চাদর নিয়ে আমার মায়েরা অনেক টাকা দিবে, বুঝতে পারলেন? যে যা পারবেন 200, 500, 100, কারণ অনেক মা উঠে আসতে পারে না। হ্যাঁ, এই চাদরে আপনারা দেবেন ইনশাল্লাহ। আমার রুমালটাই দিলাম চাদরটা ঘাড়ের, অসুবিধা নেই। যাই হোক ব্রাদারিনী মিল্লাতে ইসলামে, তারপরে মায়েদের জন্য গরম অজ রয়েছে, মায়েদের গরম অজ রয়েছে। আলহামদুলিল্লাহ আমি আলোচনা করব, অসুবিধা নেই। আমার নবী দো জাহানের বাদশা বললেন কি সাহাবাদেরকে, যে ও সাহাবারা শোনে নাও, যখন আমার আলী নামাজের মধ্যে রত হবে, সাজদা অবস্থাতে চলে যাবে, তখন আমার আলীর পা থেকে তোমরা তীরটাকে বের করে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নামাজ পড়েছেন আব্বাজি ও ভাইজানেরা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যখন নামাজের সময় হয়ে গেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
কি করেছেন বাবা? নামাজের মধ্যে রত, নামাজের মধ্যে শামিল হয়ে গেছেন। আল্লাহু আকবার বলার পরে, তাহরিমা বাঁধার পরে রুকুর মধ্যে চলে গেছেন। রুকু থেকে ওঠার পরে সাজদার মধ্যে চলে গেছেন। সাহাবায়ে কেরামগণ হযরতে আলীর পা থেকে তীরটাকে টান দিতে শুরু করেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে সাজদায় রয়েছেন, এদিকে পা থেকে তীরটাকে টান দেয়, টান দিয়ে বের করার চেষ্টা করে। আব্বাজি ও ভাইজানেরা, কিতাব বলতে আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে যখন তীরটাকে টান দিয়ে বের করা হয়, তীরের সঙ্গে অনেকগুলো গোশত চলে এসেছে রে বাবা। শুধু তাই নয়, পুরো জায়নামাজের পাটি রক্তাক্ত হয়ে গেছে। দাদির নামে 500 টাকা দিয়েছে। মেরাজুল, সুবহানাল্লাহ, ভাইয়ের দাদির নামে। আচ্ছা, দাদি খুব মায়ার জিনিস নয়? দাদি খুব মায়ার জিনিস বাবা। তো মেরাজুল ভাই নিজের দাদির নামে 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বলবো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই দানকে কবুল করেন। সকলে পড়ুন আমিন। মারহুম ফুলবাস ফুলবাসের নামে, হ্যাঁ, ওর স্ত্রী দিয়েছে 1000। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের স্ত্রী, সুবহানাল্লাহ, নিজের স্বামীর নামে 1000 টাকা দিয়েছেন। খুশির বিষয় কিনা? সাফিক দিয়েছে 500 টাকা। সাফিক ভাই দিয়েছে 500 টাকা। তো নিজের স্ত্রী, সুবহানাল্লাহ, নিজের স্বামী চলে গেছে, সঙ্গের সাথী। ওগো আমার স্বামী, আপনি তো হলেন আমার মাথার তাজ, মাথার মুকুট, নয়নের মণি। যার স্বামী নাই সেই বুঝে স্বামী না থাকার মূল্য। যার স্বামী নাই তার কোনো মূল্য নেই বাবা। বাড়ির মধ্যে পাওয়ার যেই পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা কমে যায়। কিন্তু আমার মা নিজের স্বামীর জন্য 1000 টাকা দিয়েছে। আমি প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন আমার সেই ভাইদানকে, আল্লাহ পাক যেন তিনার সমস্ত খারাপি, আসমানিওয়ালা, জমিনিওয়ালা সমস্ত আযাবকে মাফ করে কবরটাকে যেন জান্নাতের টুকরা বানান। সকলে পড়ুন আমিন। এই শাবনুরের নামে দিয়েছে আপনার 2000 টাকা। কার নামে? 200 টাকা। কার নামে? শাবনুর। শাবনুর, মরহুম শাবনুরের নামে দিয়েছে 200 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মায়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মায়ের তো ভালোবাসা থাকবে আলাদা, কারণ হলো একটাই, মার ছেলের মুহাব্বত আলাদা, মার ছেলের ভালোবাসা আলাদা। তার জন্য এই যে আমি জলসা করে, বুঝতে পারলেন, বাড়ি যাব ধরেন, তো মা যদি হয় আওয়াজ দিলাম, এমনি করব, তো আওয়াজ দেওয়ার সাথে সাথে মা দরজার মধ্যে আসবে। বিবি আসবে না? মা একটু হ্যাঁ না বলেন। মা আসবে। বিবি আপনার যতই কাছের হোক, কিন্তু মায়ের ভালোবাসা নিঃস্বার্থের ভালোবাসা। জোরে বলেন। শামসুন নেহার 1000। শামসুন নেহার 1000 টাকার দাতা। যে আশাতে, যে নিয়তে করিয়াছে দান, আল্লাহ তুমি কবুল করো, রহিম ও রহমান। সকলে পড়ুন আমিন। তো মা আওয়াজ দিবে এইভাবে, যদি দরজা খোলার পরে বলবে, বেটা তুমি এসেছো, এত রাত্রে তোমাকে আসতে হলো। কি বলছে? মরহুম নূর আলমের নামে 500 টাকা। মরহুম নূর আলম, ওনার নামে 500 টাকা দান করেছে। আল্লাহ পাক যেন তিনার নেক দানকে কবুল করেন। পড়ুন আমিন। আরো জোরে পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আওয়াজ একবারে কমে গেল, পিছন থেকে বলেন তো আমিন। আসছে, যাক আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ সকলেই জেগে আছে। আবার আমার আমির চান 2000 টাকা। আমির চান আলহামদুলিল্লাহ 2000 টাকার দাতা। আর একবার একটু জোরে সোরে নারাই লাগাতে হবে, অনেকক্ষণ ধরে নারাই কম হচ্ছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এবার হাত তুলে নারায়ে রিসালাত। এই হাত যদি আজকে উত্তোলন করেন, তো এই হাত আপনার কাল কিয়ামতের ময়দানে উঁচুই থাকবে। জোরে বলেন। কারণ নবী পাক বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবী, আমাকে ততক্ষণ পর্যন্ত যদি সকলের চাইতে ততক্ষণ পর্যন্ত যদি না ভালোবাসো, পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু, পূর্ণাঙ্গ ঈমানদার ততক্ষণ পর্যন্ত না। এই হাদিসটি বুখারীর হাদিস, এই হাদিসটি মিশকাত শরীফের হাদিস। লা ইউমিনু,
ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের পিতা, নিজের মাতা, নিজের সন্তান, নিজের বিবি, নিজের টাকা, নিজের বাড়ি, নিজের গাড়ি, সকলের চাইতে আমি নবী আমাকে মুহাব্বত না করবে, আমি নবী আমাকে উলফাত না করবে, আমি নবী আমাকে ভালো না বাসবে, পূর্ণাঙ্গ ঈমানদারি হতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। বেশক তাহলে নবীকে সকলের চাইতে ভালোবাসতে হবে কি হবে না? একটু জোরে বলেন। যে ভালোবাসতে হবে, অবশ্যই ভালোবাসতে হবে। আব্দুল ওয়াহাব, মরহুম আব্দুল ওয়াহাবের নামে এক বস্তা চাউল নেই, এক বস্তা চাওয়াল। সুবহানাল্লাহ। যাই হোক, চাওয়াল তো আস্তে আস্তে গোস্ত হবে, অসুবিধা নেই, গোস্ত করতে হবে নাকি? এক বস্তা চাল। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানো তিনার কবরটাকে জান্নাতের বাগিচা বানান, পড়ুন আমিন। দেখুন তো, মায়ের কথাটাই বলতেছিলাম আমি, কথা বুঝতে পারলেন? দিক বিগিতে হয়ে যাবে, আদায় হতেই আছে আলহামদুলিল্লাহ। 1 মিনিট পরে বলবে না, কথাটা সেরে নি। তো মা যদি হয় কি বলবে? যে জলসার কমিটিরা থাকতে দেয়নি বেটা, এত রাত্রি শীতে এমনই ঠান্ডা তোমাকে লাগছে, আবার চলে এলে আরো ঠান্ডা লেগে যাবে, কেন আসতে হলো কষ্ট করে? বলবে কি বলবে না? হ্যাঁ। তারপরে মা বলবে খাওয়া দাওয়া হয়েছে, পানি লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, বলবে কি বলবে না? হয়ে গেল মায়ের কেসা খতম। এবার বিবি রুমে যখন গেলাম, তো বিবি শুধু বলবে ও চলে এসেছো, পকেটে হাত ভরে বলবে জলসার কমিটি কত টাকা দিয়েছে গো। বুঝতে পারলেন কি করে এলাম? আর শোনাই, পকেটে হাত ভরে বলে কত টাকা দিয়েছে জলসার কমিটি, বলো আগে। বুঝতে পারলেন তো? বিবি আর মা, সুবহানাল্লাহ, মায়ের ভালোবাসা সব সময় আলাদা। তার জন্য গজলে বলে জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। ওগো দিও না কষ্ট দুঃখ মায়ের, ফেলো না চোখের পানি। সুবহানাল্লাহ বলেন না? জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন সাদ আকাশ। সাদ আকাশ, সুবহানাল্লাহ, নাম খুব সুন্দর। সাদ আকাশ সের নামে 1000 টাকা দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তিনার নেক দানকে কবুল করেন, পড়ুন আমিন। নানা নানির নামে তৌসিকুল, 1000 টাকা। তৌসিকুল ভাই নিজের নানা নানির নামে, কেমন ভালোবাসা! নানা নানির তো ভালোবাসা আলাদা। নানা নানির নামে 1000 টাকা দান করেছেন। আল্লাহ পাক যেন তিনার নেক দানকে কবুল করেন, পড়ুন আমিন। একটু জোরে পড়েন আমিন। মায়ের জন্য 500 টাকা। কে? বাসার শেখ। সুবহানাল্লাহ, নিজের মা। এই মায়ের আলোচনা করছে, আর মাকে ভালোবেসে যে আল্লাহ আল্লাহ রসুলের মাহফিল সাজানোর জন্য টাকা দেবে, সুবহানাল্লাহ, এই ভালোবাসা তো আলাদা, এবং এই টাকা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আবার আমার, আমি প্রথমে বললাম যতই বাড়ি করেন, বিল্ডিং করেন, কেউ থাকবে না, সকলকে দুনিয়ার মায়া ভালোবাসা ছেড়ে চলে যেতে হবে। আব্দুল গাফফার 1000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, যে আসাতে যে নিয়তে করিয়াছে দান, আল্লাহ তুমি কবুল করো রহিম ও রহমান। দেখুন সকলকে যেতে হবে, যেতে হবে কি হবে না? একটু জোরে বলেন। অবশ্যই যেতে হবে। কিন্তু সুবহানাল্লাহ, আমি বলবো দেখুন, গাড়ের ঘাট মাদ্রাসার বিখ্যাত একজন আলিম, আলিমে দ্বীন, মুনাজিরে আহলে সুন্নাত, বাতিলের আতঙ্ক, দেওবন্দির ভূমিকম্প, জনাব হযরত আল্লামা মাওলানা মুফতি মুজাহিদুল কাদরি সাহেব, সুবহানাল্লাহ, ইন্তেকাল করেছেন। এবং তিনার জানাজার নামাজ এবং মাটি দেওয়ার কাজ আজকে সমাপ্ত হলো। আজকে আলহামদুলিল্লাহ দেওয়া হয়েছে। আবার আমি আমার উস্তাদুল মুকাররমের জন্য আল্লাহ পাকের কাছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ পাক যেন তিনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, এবং তিনি হাজার হাজার আলিম ওলামা, সুবহানাল্লাহ, তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলিম ওলামা বানিয়েছেন, তৈরি করেছেন। অতএব ওনাদের প্রত্যেকটি, ওনার ছাত্র যিনারা ওনার কাছে লেখাপড়া করে আলিমের দিন তৈরি হয়েছে, সকলের চোখ থেকে কিন্তু পানির ফোঁটা পড়েছে, চোখ থেকে অশ্রু পড়েছে।
আমার হুজুরের জন্য আমি খোদার দরবারে ফরিয়াদ করব, আল্লাহ পাক জানো তিনার যদি কোন রকমের রাত্রের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্য অপ্রকাশ্য যদি গুনাহ করে থেকেছে বা গুনাহ থাকে, আল্লাহ পাক জানো ছোট বড় সাগিরা কাবিরা তামাম গুনাহকে মাফ করে দেন এবং আমার হুজুরের কবরটাকে জানো জান্নাতের বাগিচা বানিয়ে দেন, জান্নাতের টুকরা বানিয়ে দেন এবং কবরটাকে যেন লম্বা চওড়া কুশাদা বানিয়ে দেন। সকলে পড়ুন আমিন। আবার আমার রাজেশ শেখ 4000 টাকা দিয়েছে। কি নাম? রাজেশ রাজেশ শেখ 4000 টাকা। দানও তো ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ। দেখেন তো আমি ভাবছিলাম যে দান বোধহয় কেমন হবে, তাই তো এই ঘুম ঘুম অবস্থাতে আলহামদুলিল্লাহ मोहब्बत तो আছে। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर इसी में हो कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। আমি বলবো মোহাব্বতের নবী পাকের মোহাম্মদের নবী পাকের যিনি মেহবুব মুস্তাফার ভালোবাসা আমাদের অন্তরে আছে, তার জন্য তো আমরা টাকা দিতে পিছাচ্ছি না। 4000 টাকার দাতা আল্লাহ পাক যেন তিনার নেক দানকে কবুল করেন। পড়ুন আমিন। রূপচাঁদ শেখ 3 বস্তা চাউল। 3 বস্তা চাওয়াল। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আকবার। আগে একটু জোরে বলেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। রূপচাঁদ ভাই আমার 3 বস্তা চাওয়ালের দাতা, ফতেউল্লাহপুর গ্রাম নিবাসী, জিন্দাবাদ। ফতেউল্লাহপুর গ্রাম নিবাসী জলসা কমিটি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বলুন। বসির বসির 2 বস্তা চাল। ভাই, বসির ভাই আমার 2 বস্তা। 2 বস্তা চাওয়াল দান করেছেন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানো আমার বসির ভাইয়ের দানকে যেন কবুল করেন, যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, আল্লাহ তুমি কবুল করো রহিম ও রহমান। জোরে পড়েন আমিন। ডালিম 1 বস্তা আলু। ডালিম ভাই সুবহানাল্লাহ। ডালিম ভাই আমার 1 বস্তা আলু সুবহানাল্লাহ দান করেছেন। সকলেই জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ডালিম ভাই আমার 1 বস্তা আলু দান করেছেন। আল্লাহ পাক যেন তিনার নেক দানকে কবুল করেন এবং আমরা জিনারাই দান করেছি এবং জিনারাই মাহফিলে আছি, আমাদের প্রত্যেকটি বাড়িতে যেন রোজি রোজগারে আল্লাহ পাক বরকত দেন এবং তামাম আপদ বিপদ বালা মুসিবত থেকে যেন আমাদের হেফাজত করেন। জোরে পড়েন আমিন। আর একটু জোরে বলতে হবে আমিন। বলুন। একরামুল আর সাজেমুল। একরামুল 500, সাজেমুল 1000। একরামুল 500 এবং সাজেমুল 1000। 2 ভাইরা বাপের নামে দিয়েছে। 2 ভাই নজরুল বাপ জানের নামে। কে আব্বাজি মোর কাবার চাদর, আম্মাজি পাক মদিনা। আব্বাজি মোর কাবার চাদর, আম্মাজি পাক মদিনা। এদের ছেড়ে হজ গেলে সেই হজ তোমার কবুল হবে না। আব্বাজি মোর কাবার চাদর, আম্মাজি পাক মদিনা। জোরে বলেন। সুবহানাল্লাহ। আব্বা মায়ের গুরুত্ব আলাদা। টাকাগুলো সামনে নিয়ে আসবেন বাবা, এখানে নিয়ে আসবেন। বুঝতে পারলেন? ওনাদেরকেই আব্বার আমার ওনাদেরই দান। এই সাইডে দেখ, তারপর ইনশাল্লাহ দেখুন আব্বা মাকে যারা ভালোবাসবে অবশ্যই, আর মাকে ভালোবাসা ব্যতীত আব্বা মাকে রাজি করলো না, আর সে যদি মক্কা মদিনারও ইমাম হয়। কোথাকার ইমাম? কোথাকার ইমাম? মক্কা মদিনার। যতই ইবাদত করুক, একটা ইবাদত খোদার দরবারে গ্রহণযোগ্য হবে না। অতএব মাকে মর্যাদা দিতে হবে, মাকে ভালোবাসতে হবে। কারণ নবী পাক নিজের মাকে কতটা ভালোবেসেছেন আলোচনা করছি। বলুন। সাদেকুল 1000 টাকা। সাদেকুল ভাই আমার 1000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। উলামায়ে আহলে সুন্নাত। জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এই যে বুঝতে পারলেন হালিমা আলহামদুলিল্লাহ আপনাদেরই টাকা। এই যে আলহামদুলিল্লাহ আপনারাই দিয়েছেন। কিসের জন্য? এই মাহফিলকে আগামী বছর যেন আরো সুন্দরভাবে সাজাতে পারে তার জন্য। আচ্ছা, কি নাম? হালিমা। হালিমা। সুবহানাল্লাহ। আমার বোন। যাই হোক, আব্বার আমার হালিমা নামে বোন আমার 2000 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
আল্লাহ পাক যেন আমার বোনের দানকে কবুল করেন, পড়ুন আমিন। সাবির 2000, সাবির ভাই আমার 2000 টাকার দাতা, নারায়ে তাকবীর। আল্লাহ পাককে বলবো, বাইরে আছে একটু দোয়া করেন। অবশ্যই বাইরে আছে, সকলে একবার হাত উঠান, একবার আমরা দোয়া করি। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো মাবুদ মাওলা, তোমার দরবারে হাত উত্তোলন করেছি গো মাবুদ। আজকের মাহফিলে তোমার এবং তোমার মাহবুবের মাহফিলকে সাজানোর জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন, আয় আল্লাহ পাক, কেউ 5000, কেউ 2000, কেউ 1000, কেউ 500, 200, 100, 10, 20, 50, রব্বুল আলামিন আয় আল্লাহ পাক, কেউ চাল, কেউ আলু, যে যেভাবে সহযোগিতা দানের হাত বাড়িয়েছে, আয় আল্লাহ পাক সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও এবং এর সমস্ত সব নবী পাকের নূরানি কদম মোবারকায় পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ পাক সকলের দানকে কবুল করে, আয় আল্লাহ পাক খাস করে তারা যে উদ্দেশ্যে, যে আশা, যে তামান্না নিয়ে দান করেছেন, সকলের নেক নিয়তকে কবুল করে নাও। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه وأهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله। ব্রাদারিন মিল্লাত ইসলামী, এই যে সুবহানাল্লাহ দান, আচ্ছা মাংস কেউ দেবেন না? না মাংস হয় না গো, না ভাই, তো চাওয়াল হলো, আলু হয়েছে, হ্যাঁ মাংস বলবো না, আচ্ছা আচ্ছা এটা তুলেন, তাহলে ডাওয়াল টাওয়াল হয় নাকি? যাই হোক ব্রাদারিন মিল্লাতে ইসলামিয়া, হ্যাঁ এই ডাওয়াল দিতে পারেন, খিচুড়ি করলে তো ডাওয়াল লাগে। যাই হোক ব্রাদারিন মিল্লাত, আগামী বছরের জন্য দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আমি বলছি না যে আপনারা দেন না, যথেষ্ট দিয়েছেন। এবার আলোচনা আরম্ভ করব, আর 15-20 মিনিট এই আদায় করে নেওয়ার পর আলহামদুলিল্লাহ আমার আলোচনা শুরু হবে নাকি হুজুর? ব্রাদারিন মিল্লাত ইসলামিয়া, আমি বলবো একটাই কথা, এই যে দান দিলেন অন্য কোথাও পানিতে ফেলে দেননি মা, অন্য কোথাও পানিতে ফেলে দেননি বাপ ভাই, যে দানটা আপনি দিয়েছেন সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিলকে সাজানোর জন্য, তার জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। সকলের জন্য প্রাণ ভরে আল্লাহর দরবারে দোয়া করব। যাই হোক, মা কেমন জিনিস দেখুন, আমার নবী পাক সাহাবাই কেরামগণদেরকে নিয়ে আলোচনা করছে, বসে আছেন, খুব ধ্যান দেবেন, কারণ বুঝতে পারলেন কথা তো ক্লিয়ার আমি বলতেই পারছি না, এক এক করে দানের ব্যাপার এটা ক্লিয়ার করতে হচ্ছে। শিস মোহাম্মদ 1000, সিস মোহাম্মদ ভাই আমার 1000 টাকার দাতা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, ইনি শুধু আছেন ইয়া রাসূলুল্লাহ আর আল্লাহু আকবার বলার জন্য। আপনারা বোধহয় বাড়িতেই বলবেন নাকি? একটু বলুন বাবজি। তসিকুল 500 টাকা, ওর বাপ তসিকুল, ছেলের নামে তসিকুল তিনি নিজের সন্তানের নামে 1000 টাকা দান করেছেন। 500 টাকা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তিনার নেক দানকে কবুল করেন, পড়ুন আমিন। কবির 3000 টাকা, কবির ভাই আমার 3000 টাকার দাতা, যে আশাতে জেনি হতে করিয়াছে দান, আল্লাহ তুমি কবুল করো রহিম ও রহমান, জোরে পড়ুন আমিন। আব্বার আমার মায়েরা নীল পালিশ পড়তে পারবে কি পারবে না জানা দরকার আছে না নেই? আজকে এই মশলাটা বলে যাব, হোঁট পালিশ 1000, বলে যাব, ফজলে ফজলে হক 1000 টাকার দাতা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাফারুল 1000, সাফারুল 1000 টাকার দাতা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, সাফারুল নামে ভাই আমার, সাফা কুল ভাই আমার 1000 টাকা দানও করিল, আল্লাহ তুমি এই দানকে কবুল করো। সাফাতুল, সাফাতুল, যাই হোক টুল, সাফাটুল আবার আমার, যাই হোক আল্লাহ পাক যেন আমার সাফাটুল ভাইয়ের নেক দানকে কবুল করেন, পড়ো না আমিন। 1 বস্তা চাল, 1 বস্তা চাওয়াল, কি নাম? মমতাজ, মমতাজ, সুবহানাল্লাহ, খুব সুন্দর নাম, বুঝতে পারলেন? মীরা, 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 মীরার নামে দিয়েছে, নিজের মেয়ের নামে। যাই হোক আল্লাহ পাক যেন তিনারও নেক দানকে কবুল করেন, সকলে পড়ুন আমিন। এই সময় 1 নম্বর 2 নম্বর চাপাবে অনেকে, বুঝতে পারলেন? অনেক ক্ষেত্রে বসে আছেন, যদি মনে করেন যে না 1 নম্বরের প্রয়োজন আছে, আপনারা যেতে পারেন, এসে আপনারা আলহামদুলিল্লাহ ফ্রেশ হয়ে আবার বসুন, কারণ আলোচনা বাবা আজকে শুনবেন। আমি আলোচনা করতে পেয়েছি এখনো, বলেন
আলোচনা আমি কিন্তু ট্রফিক কিছু ধরতে পারিনি, কারণ আদায়ের দায়িত্ব দিলে বুঝতে পারবেন আদায়ের মানে করাটা খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, সব দিকে মন জোগাই চালাতে হবে, কারণ মেন ব্যাপার হলো আগামী 2000 টাকা। কি নাম? আসিফের নামে ফুলটুস। ফুলটুস, ফুলটুস 2000 টাকা আসিফের নামে। জোরে পড়ে নারায়ে তাকবীর, আরো জোরে বলতে হবে নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ফতেউল্লাহপুর গ্রাম নিবাসী জলসা কমিটি। আনারুল শেখ 2500। আলাল শেখ, আলাল শেখ 2500 টাকার দাতা। আর আহাদুল 2000 টাকার দাতা। জোরে পড়েন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন যে আশাতে যে নিয়তে করিয়াছে দান আল্লাহ যেন কবুল করেন, সেই দোয়াটাই আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করব। সকলে পড়ুন আমিন। 1000 আহাদুলটা 1000 বলে দেন। আহাদুলটা 1000 টাকা। ব্রাদারিন মিল্লাত ইসলামিয়া, দেখুন কবি কি বলছেন, দেখুন कि जो नबी का वफादार है गिरते गिरते संभल जाएगा, जो नबी का वफादार है हश्र में ओ मचल जाएगा, जो नबी का वफादार है हश्र में ओ मचल जाएगा, मुस्तफा का जो गादार है ओ जहन्नम में जल जाएगा, मुस्तफा का जो गादार है ओ जहन्नम में जल जाएगा। मोहब्बत के साथ बोलो सुभान अल्लाह। আজকের মাইক বুঝতে পারলেন বাস্তবে খুব সুন্দর, কারণ আমার অনেক গলার আওয়াজ বসে আছে, তার মধ্যে বোঝা যায় না যে বসে আছে বাস্তব। আব্বার আমার, আমি ঝেড়ে বলি যেখানে বলি, আমার ইন্টারনেটে শুনবেন, কিন্তু বিভিন্ন জায়গার পানি বিভিন্ন জায়গায় পড়ে যাচ্ছে। যাই হোক, আব্বার আমার খুবই ভালো, তিনি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন তিনার মাইকের আওয়াজ আগামীতে আরো ভালোভাবে বাজে, এই দোয়া করি। রাহেবুল সুবহানাল্লাহ ভাই আমার 2000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফতেউল্লাহপুর গ্রাম নিবাসী যুবক কমিটি, জলসা কমিটি। সুবহানাল্লাহ। এইভাবে যদি দান আসে তো আমি মাইক ছাড়বো না, বুঝতে পারলেন? আসুক, কেন অসুবিধা নেই তো, ভালো জিনিস তো আলহামদুলিল্লাহ। এই জলসার দান আপনাদের আগামী বছরের জন্য প্রস্তুতি। সুবহানাল্লাহ। এই যে কত সুন্দর, কত খুশি লাগছে আমাকে, আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। নিজের আব্বার নামে 1000 টাকা। মৃত্যু কালু লঘু শেখের নামে, নিজের আব্বা লঘু শেখের নামে 1000 টাকা দান করেছেন। আল্লাহ পাক জানো তিনার নেক দানকে কবুল করেন। ও চা ভাই নাকি চা বিক্রি নাকি করছেন? নাসিরুল বিবি, ওই ভাইকে এদিকে পাঠান, আমাকে এক কাপ চা দরকার। ব্রাদারিন মিল্লাত ইসলামিয়া, নাসিরুল বিবি, হ্যাঁ একটু চা দরকারও আছে, বুঝতে পারলেন? একটু গলার জাম, চোখের জাম সবই ছাড়বে, আর একটু নড়াচড়াও করতে হবে। এদিকে দিয়ে দেবেন এক কাপ চা বাবা। র চা তো নাকি? ঠিক আছে আলহামদুলিল্লাহ। কি বললেন? নাসিরুল 1000 টাকার দাতা। জোরে পড়েন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন তিনার নেক দানকে আল্লাহ যেন কবুল করেন। জোরে পড়েন আমিন। ব্রাদারিন মিল্লাতে ইসলামিয়া, আমি বলবো সুবহানাল্লাহ। এবার আলোচনা শুরু করব। আর একবার মুহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা চাদরটা কই বাবা? সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা। অল্প ঢালো, অল্প ঢালো, অল্প ঢালো। খুব হাই কোয়ালিটির চা, বুঝতে পারলেন? আর গোলমরিচে দেওয়া আছে, অসুবিধা নেই। একদম পুরো বুঝতে পারলেন, জ্বালাতে জ্বালাতে যাবে, অসুবিধা নেই। খুব পাওয়ারফুল চা তৈরি করেছে। আব্বার আমার, আলোচনা করব মুহাব্বতে, বলেন সুবহানাল্লাহ। আব্বাসউদ্দিন
ভাই আমার নিজের পিতার নামে 1000 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, ওগো আল্লাহ তুমি কবুল করো রহিম রহমান। সকলেই পড়ো না আমিন। মেরিনা মেরিনা বিবি 1000 টাকা দান করেছেন। আল্লাহ পাক যেন আমার সেই বোন বা মায়ের নেক দানকে কবুল করেন এবং তিনার মনের আশা আকাঙ্ক্ষাকে যেন কবুল করেন। পড়ুন আমি। মুরসালিম শেখ 2000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নুরেফা বিবি 15000 টাকা। নুরেফা বিবি 15000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত নুরেফা বিবি 15000 টাকার দাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গ্রামে এত বুঝতে পারলেন দানি মানুষ আছে আমি জানতে পারিনি। যাই হোক আলহামদুলিল্লাহ, কোথায় কই থাকে বলা মুশকিল। আমার মায়ের বা বোনের নেক দানকে যেন আল্লাহ পাক কবুল করে নেন। সকলে পড়ুন আমিন। সকলে হাত উঠান একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিআনা মাওলানা মুহাম্মদ রব্বুল আলামিন। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আজকের মাহফিলে যারা দান করেছে রব্বুল আলামিন, যারা দান করবে আয় আল্লাহ, কাউরি 100, কেউ 500, কেউ 2000, কেউ 1000, কেউ চাল, কেউ গম, আয় আল্লাহ পাক, আয় আল্লাহ তাআলা, কেউ আলু, যে যা দান করেছে সকলের দানকে তুমি কবুল করে নাও। কেউ আব্বার নামে, কেউ স্বামীর নামে, কেউ সন্তানের নামে, কেউ নানা নানি দাদা দাদি, আয় আল্লাহ পাক যে যার দামে রব্বুল আলামিন দান করেছি সকলের দানগুলোকে কবুল করে নাও। আয় আল্লাহ পাক সকলের দানগুলোকে কবুল করে সকলের মনের জায়েজ তামান্না গুলোকে কবুল করে নাও এবং রব্বুল আলামিন যাদেরকে উদ্দেশ্য করে দান করেছে আয় আল্লাহ পাক তিনাদের কবরের আযাবগুলোকে উঠিয়ে নাও। কবরটাকে তোমার রহমতের বারিশ দিয়ে ভরপুর করে দাও। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূরচাঁদ 500 টাকা বলে দিয়েছে। নূরচাঁদ 500 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই চা এখন বুঝতে পারলেন হাত দেওয়া যাবে না, খুব পাওয়ারফুল আছে। আব্বার আমার খুব ভালো। আল্লাহ পাক যেন এই গ্রামের সমস্ত বালা মুসিবতকে উঠিয়ে নেয়। নবী প্রেমিক, রাসূল প্রেমিক, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় হায় নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে অস্করণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা, একটু হবে না জোরে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। জালেমান 1000 টাকা। জালেমান 1000 টাকা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। 500। 10 কিলো তেল। 10 কিলো তেল। সরষা না নারকেলের গো? সরষা। নারকেলের তেল তো হবে না। যাই হোক ব্রাদারিন মিল্লাত ইসলামিয়া, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 10 কিলো সরিষার তেল দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন তিনার নেক দানকে কবুল করেন এবং শহীদুল শহীদুল কি 1000 শহীদুল ভাই আমার 1000 টাকা তিনি দান করেছেন। আল্লাহ পাক যেন তিনার নেক দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। অবশ্যই দান দেবে না মানে ইনশাআল্লাহ আলোচনা আজ হবে। এই যে হাতের বালা যুবকদের বলে দিয়ে এবার এটা একটা, তারপরে কানে রিং এর বিষয় বলবো। এটা বলে দিয়ে ফাঁকে নাকি, কারণ বলার সময় তো আমাকে দিতে হবে। এক এক করে বলছে তো। একজনকে যদি আপনি ফোন করেন, ফোন করছেন ধরেন, কেউ যদি পাশে বকছি কেন রে বলবেন কি বলবেন না? একজনকে বোঝাতে আপনার মাথা গরম, তাহলে আপনারা এতজন বসে আছেন। সুবহানাল্লাহ। তো একদিকে এদিকে ঢুকছে, মেমোরিকে সেভ করতে হচ্ছে, আবার একদিকে কোনটা বলছে খেয়াল রাখতে হচ্ছে। অনেক বাবা ভাবার বিষয়, এই জিনিসটা খুব কঠিন। বাবু 1000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কাইনা গোড় নাকি বলছে?
কাইনাগর থেকে দিয়েছে আপনার 500 কাইনাগর থেকে দিয়েছে 500 টাকা নিজের দাদার নামে। লেচু দিয়েছে দাদার নামে, লেচু দিয়েছে দাদার নামে 500 টাকা। 500 টাকা। আল্লাহ পাক যেন তিনার নেক দানকে কবুল করেন। এসমা তারা তিনার শ্বশুরের নামে দিয়েছেন 500 টাকা। নারায়ে তাকবীর। আপনি বলবেন না, ওনাদেরকে বলা করাবো। একটু জোরে সোরে যদি মুখ খোলেন বাবা, অসুবিধা আছে না? দুঃখ করছেন, রাগ করছেন বাবজি? একটু জোরে সোরে মুখ খুলবেন। আলহামদুলিল্লাহ। কালকে বলবো যে খোলেন, কালকে আমাকে পাবেন না, আপনাদেরকে আমি পাবো। এটা একটা মুহাব্বত, সুখের, ভালোবাসার। নবী পাক বলেছেন মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহুম, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। জোরে বলেন, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। আজকে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে আজকে যদি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, সুবহানাল্লাহ, তো নবীকে ভালোবাসলে সাথে কার জান্নাতে যাবেন? নবীর সাথেই জান্নাতে যাবেন। জোরে বলেন, কারণ নবীর কথা। জোরে বলেন তো দেখি, নারায়ে তাকবীর। এইখান থেকে আসছে, পিছন থেকে একটু মন ভারী, রাগান্বিত ভাব, যে হুজুর ছাড়বে কখন মাইক নাকি, না কি ভাবছে না ভাই? লাল বাহাদুর মহিরুদ্দিনের নামে। লাল বাহাদুর মহিরুদ্দিন, মরহুম মহিরুদ্দিন শ্বশুর আর কি। লাল 1000 টাকা। লাল বাহাদুর নিজের শ্বশুরের নামে, সুবহানাল্লাহ, 1000 টাকা দান দিয়েছেন। আচ্ছা, এরকম জামাই কি পাওয়া যাবে? জামাই নিজের শ্বশুরের নামে, সুবহানাল্লাহ, খুবই ভালো। মাসউদ, সুবহানাল্লাহ, শেখ। তো তিনিও 1000 টাকা দান করেছেন। আল্লাহ পাক যেন তিনারও নেক দানকে কবুল করেন, পড়ুন আমিন। আর একটু জোরে বলতে হবে, আমিন। দেখুন, মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। মা বলছে, বেটা একটা কমলা নিয়ে এসো, আমার খাবার ইচ্ছে হয়েছে। একটা আপেল নিয়ে এসো, বলছে টাকা পয়সা নাই, শুধু কমলা আপেল খাবো বলছে। সেন্টু দাদির নামে 500 টাকা দান করেছে। সেন্টু নিজের দাদির নামে 500 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো বলছে টাকা পয়সা নাই আর আপেল খাবো বলছে, বুঝতে পারলেন? এবার ও গেছে শ্বশুর বাড়ি, 2 মাস বিয়ে হয়েছে। শাশুড়ি বলতে আছে যে জামাই, বলছে বলো আম্মা জান, মানে নিজের মাকে মাও বলছে না, আর শাশুড়ি মাকে বলছে বলুন আম্মা জান। এত সুন্দর ভাষা, কি পরিবর্তন, আর কি সুরালো আওয়াজ, কি কণ্ঠ, বুঝতে পারছেন? বলছে বলুন আম্মা জান। বলছে আচ্ছা বেটা, আমার লাগি 2টো সিঙ্গারা, 2টো কলা, 2 পিস ফল আনে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ও বাজার গেছে গাধা, 2 পিস সিঙ্গারা কি 5 পিস নিয়েছে, ভালো ভালো রসগোল্লার মিষ্টি নিয়েছে, কমলা আপেল বেদানা এটা সেটা, বুঝতে পারলেন? 1 থলি ফলমূল এটা সেটা নিয়েছি। বলছে আম্মা জান আপনার জন্য নিয়েছি। আর এদিকে নিজের মা বিছান গতি ঠিক মতো, বুঝতে পারলেন? খাবার খেতে পায় না ঠিক মতো, একটা ভালো চাদরে মোড়ে যে ঘুমাবে, আরাম করবে, সেই চাদরটা ও খাপা পাগলো দেয় না। আবার আমার এইরকমও সন্তান আছে পৃথিবীর বুকে। ফাতেমা শ্বশুরের নামে 1 বস্তা চাল দিয়েছে। ফাতেমা, সুবহানাল্লাহ, নিজের শ্বশুর মশাইয়ের নামে 1 বস্তা চাওয়াল দিয়েছে। কেমন বৌমা, সুবহানাল্লাহ, আর কেমন শ্বশুর বৌমাকে ভালোবেসেছেন, আর বৌমাই বা কেমন ভালোবাসার পরিচয় দিচ্ছেন। 1 বস্তা চাওয়াল, সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানো তিনার শ্বশুর মশাইয়ের কবরটাকে যেন, যদি কোনো আযাব হয়ে থাকে কবরের মধ্যে, আল্লাহ পাক যেন আযাবকে দূরভূত করে দেয়, এবং জান্নাতি খানা, জান্নাতি হাওয়া, জান্নাতি বিস্তার কবরের মধ্যে যেন পৌঁছে দেয়। পড়ুন আমিন। 3000 টাকা দিয়েছে দাদার নামে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্বাস ভাই 3000 টাকা দিয়েছেন নিজের দাদার নামে। একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। জোশ জায়গায় আসছে, পিছন থেকে অসুবিধা নেই, সব জায়গায় আছে। তবে ইনশাল্লাহ নবীর প্রেমে প্রয়োজন হলে দিব নিজের জান, নাকি? আমরা কি মুসলমান? সুন্নি মুসলমান, তাই গজল বলেন একটা, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান।
তিনটে কাজীবুল দাদার নামে কাজীবুল নিজের আব্বার নামে 1 টিন তেল দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু জোরে বলেন। আমি বুঝতে পারলেনি, নদিয়া গেছিলাম কিছুদিন আগে, আমার ইন্টারনেটে পাবেন, কিছুদিন বলতে প্রায় 2 বছর হতে চললো। আনারুল শেখ মরহুম পিতা মাতার নামে, আনারুল শেখ মরহুম পিতা মাতার নামে 2000 টাকা দান করেছেন। আল্লাহ পাক জানো তিনার অনেক দানকে কবুল করে নিজের পিতা মাতার কবরে যদি আযাব থাকে, সমস্ত রকমের আযাবকে উঠিয়ে কবরটাকে যেন রহমতের বারিশ জান্নাতি হাওয়া দিয়ে ভরপুর করেন, পড়ুন আমিন। আল্লাহুম্মা আমিন। ব্রাদারিন মিল্লাতে শেষে নদিয়া যাওয়ার পরে বুঝতে পারলেন, আমি আলোচনা করছি, সব বসে আছে স্টেজে, তো আলোচনা করতে করতে বুঝতে পারলেন আমাকে একজনের চিঠি দিল, হুজুর একটু আপনি সুদ সম্পর্কে আলোচনা করেন। কি সম্পর্কে? সুদ। সুদ সুদ বুঝেন তো? বুঝি আবার কি খাই গো নিজে নাকি? তো সুদ সম্পর্কে আলোচনা করেন। আবার আমার এখানকার মধ্যে নাও হতে পারে, কিন্তু অনেক জায়গায় সুদের ব্যবসা করে বা সুদের ব্যবসা চালায়, সুদের ইন্টারেস্ট খেতে মজা, ছাড়তে পারে না, আর মুখে দাঁড়িয়ে থাকে, মনে হবে যে বিরাট একদম আল্লাহর ওলি পীর সাহেব, কিন্তু বেকার। আবার আমার এদিকে সুদের ব্যবসা চলছে। তো এই সুদ বুঝতে পারলেন ব্যাপারে বললো, তো আমি চিরকুট পড়ে বললাম সুদ খাওয়া টোটালি হারাম, এই সুদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, সুদ খাওয়া হালাল না হারাম গো? হারাম। এই কথা যখন বললাম, এই যে প্যান্ডেলের মধ্যে বাঁশ নেই, আপনারা অনেকে বাঁশের মধ্যে হেলান দিয়ে আছেন, তো একজনা বাঁশের মধ্যে হেলান দিয়ে ঘুমাচ্ছে, তো ঘুমের ঘরে ভেবে নিয়েছে দুধ খাওয়া হারাম। আমি বলেছি সুদ খাওয়া হারাম, ওর ভেবে নিয়েছে দুধ খাওয়া হারাম। বিপদ আছে না নেই? সকালে আমাকে বুঝতে পারলেন, ধরেছে, হুজুর আপনি এই কথা বলেছেন। ওর বিবি বলছে আমার স্বামীকে দুধ দিলাম, খেলো না, বলছে দুধ চলবে না, বক্তা সাহেব বলেছে হারাম। আমি বললাম না মা, আমি যদি বলে থাকি তাহলে সুদ সম্পর্কে আলোচনা হয়েছে, দুধ কেন হারাম বলবো? দুধের মধ্যে 7টি উপকার রয়েছে, বেনিফিট রয়েছে, ফায়দা। তো ব্রাদারিনী মিলে যাই হোক, বেনামি 1000 টাকার দাতা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামি ভাই আমার 1000 টাকা দান করেছেন, তিনার নেক দানকে যেন কবুল করেন, পড়ুন আমিন। হযরতে খাতুনে জান্নাতের ঘটনা বলবো। আমি বললাম দুধ খাওয়া নাই, সুদের আলোচনা করেছি। বলছে ও তাহলে মোড়ল ভুল শুনেছে, বুঝতে পারলে। আর বিবি বলছে, তো এই হচ্ছে, বুঝতে পারলেন অবস্থা। হযরতে খাতুনে জান্নাতের আলোচনা রাখবো আজকে, আর আমাদের মায়েদের কত পাওয়ার এই আলোচনাও রাখবো। তবে হাতে চুড়ির বিষয়টা বলে দিই আগে, একটু এইদিকে ধ্যান দেবেন। এবার আলোচনা যাই হোক, আদায়ও চলুক সাইডে, কেউ হট্টগোল করবেন না, একটু আলোচনাও চলবে। তবে মুহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ পাঠ করতে হবে। আল্লাহুম্মা মিস্টার সুবহানাল্লাহ, নাম তো ভয়ঙ্কর গো। মিস্টার নাম কিন্তু যে হিসাবে 6 থেকে যদি 10 যেত তো একটু আমাকে মনে হয়েছে আরো একটু ভালো হতো। যেহেতু নাম মিস্টার, মানে বুঝতে পারলেন কামও তো মিস্টার হওয়াই দরকার। 6 কিলো আদা মানে আলহামদুলিল্লাহ অনেক দিয়েছে। কই মিস্টার ভাই কই? ওয়ালাইকুম সালাম, একবার সালাম করে আসেন এদিকে ভাই। এই ভাইয়ের নাম মিস্টার। যাক আলহামদুলিল্লাহ, তো একটু বাড়াতে হতো না? আলহামদুলিল্লাহ। দেখেন খুবই একজন নম্র ছেলে, নাম যেরকম কিন্তু দেখে মনে হয় না, মানে মিস্টার মানে বিভিন্ন রকমের হয়, কিন্তু দেখেন ওনাকে বলছে একটু বাড়ালে হতো, বলছে বাড়িয়ে দেন। দেখেন, তবে আমি কাউরি মাথায়, দেখেন উনি বলেছেন 6 বা 5, আমি যদি বলি 15 কিলো লাগবে, ঠিক না, ওনার মুখ থেকে শুনবো উনি 1 কিলো বাড়াবেন না 2 কিলো, সেটা ওনার ব্যাপার। আপনি যেটা বলবেন, যতটা লাগবে ততটাই দেবো বলছে। নারায়ে তাকবীর, একটু জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। মিস্টার ভাই আমার আদা সুবহানাল্লাহ যতটাই লাগবে আগামী মাহফিলের জন্য রান্না বান্নার কাজে, সমস্ত আদা তিনি বহন করবেন, তিনি দিবেন। আল্লাহ পাক যেন এই নেক দানকে তিনার যেন কবুল করেন, পড়ুন আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আর নাই কেউ? হাফিজ সাহেব 500 টাকা। আচ্ছা হাফিজ শেখ, আজ আলোচনা আব্বার আমার
হাফিজ শেখ 500 টাকা এবং হাফিজুর রহমান সুহান হাফিজ সাহেব, যাই হোক তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ পাক যেন তিনার নেক দানকে কবুল করেন, আল্লাহ পাক যেন তিনার নেক আশা নেক তামান্নাকে কবুল করেন, পড়ো না আমিন। মিস্টার ভাই আমার বললে যা লাগবে সব দিব, আমাকে অত্যন্ত ভালো লেগেছে। সাহাবায়ে কেরামগণদের আকীদা কেমন ছিল জানেন? আমার আপনার নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদা এক সময় সমস্ত সাহাবায়ে কেরামগণকে ডাক দেওয়ার পরে বলতে আছেন, ও সাহাবায়ে কেরামগণ শুনে নাও, কয়েকদিন পরে আমাদের যুদ্ধ হবে, আর সেই যুদ্ধ করার জন্য তলোয়ারের দরকার, ঢালের দরকার, অনেক অস্ত্র কেনাকাটা করতে হবে, তার জন্য অর্থের দরকার। ও সাহাবারা তোমরা যাও যাও নিজ নিজ বাড়ি থেকে কোনো টাকা পয়সা কিছু মাল দৌলত এনে সাহায্য সহযোগিতা করো, আমার দরবারে নিয়ে চলে আসো। হযরতে উমরে ফারুক চলে গেলেন, হযরতে আবু বকর সিদ্দিক চলে গেলেন, ওসমান গনি চলে গেলেন, আলী চলে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরামগণ এক এক করে চলে গেলেন। যখন সকলে এক এক করে আসতে আছেন, নবী পাক হযরতে উমরে ফারুককে বলেন, ওগো উমর বলো বলো তুমি বাড়ির মধ্যে কত ভাগ রেখে এসেছো, কত ভাগ নিয়ে এসেছো? হযরতে উমর বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি বাড়ির মধ্যে যতগুলো মাল ছিল একে 3 ভাগে বিভক্ত করার পরে 1 ভাগ আপনার দরবারে নিয়ে এসেছি এবং 2 ভাগ বাড়িতে রেখে এসেছি। অন্য সাহাবাকে জিজ্ঞাসা করে, ও বলো বলো তুমি কত ভাগ রেখে এসেছো, আমার দরবারে কত ভাগ নিয়ে এসেছো? হযরত তিনারা বলেন, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে 1 ভাগ রেখে এসেছি, আপনার দরবারে 2 ভাগ নিয়ে এসেছি। জোরে বলেন। মুস্তাফা নিজ আব্বার নামে, মরহুম আনসারের নামে মুস্তাফা, আমার নামও তো গোলাম মুস্তাফা। কই কই ওনাকে ডাকেন একবার, মুস্তাফা করি। আমার মিতা হয়ে গেল তো, ওটা আমি খুঁজছিলাম তো, আর অসুবিধা নাই। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ। গোলাম মুস্তাফা ভাই আমার আব্বার আমার মিতা বললেই হয়। তিনি 2000 টাকা নিজের আব্বার নামে দান করেছেন, মরহুম আনসার। সুবহানাল্লাহ। আমার আব্বা জানের, তিনার আব্বা জানের কবর, আমার আব্বাও বুঝতে পারলেন এই দুনিয়া থেকে চলে গেছে। আমি যখন 12 বছর আমার বয়স, তখন আমার আব্বা, আমি কেবল মাদ্রাসায় ঢুকেছি, আর 3 থেকে 4 মাস, 1 বছরও না, তারপরে আমার আব্বা ইন্তেকাল করেছে। তার জন্য আল্লাহর দরবারে দোয়া করব, আমার ভাইয়ের আব্বা এবং এই মাহফিলে যতজনের আব্বা মা চলে গেছেন সকলের আব্বা জন্য আমি দোয়া করছি, আল্লাহ পাক যেন সকলের আব্বার খবরগুলোকে জান্নাতের টুকরা বানান, পড়ো না আমিন। আব্বা মা কঠিন জিনিস বাবা। যত পাতা লাগবে, কি নাম? সামাউল। সামাউল, সুবহানাল্লাহ। যত পাতা লাগবে আব্বা নামে, মরহুম লক্ষণ নামে, মরহুম লক্ষণ নামে সব বহন করবে। জোরে বলেন একটু সুবহানাল্লাহ, জোরে বলেন। যত পাতা লাগবে, সুবহানাল্লাহ। আচ্ছা, সবই হচ্ছে, 2টো কাজ বাকি আছে, বুঝলেন? সবই বুঝতে পারলেন, হচ্ছে অসুবিধা নেই, 2টো কাজ বাকি আছে। এক হচ্ছে মাইক মেশিনের দামটা কেউ দেবে, আর এই প্যান্ডেলের খরচা দিলে তো বাসার সমস্যা নাই নাকি ভাবছি? এটাও হবে ইনশাল্লাহ, অসুবিধা নেই। যেভাবে আপনারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তবে ওয়াজ আজকে শোনাবো বলেছে, আমার মায়েদের তো শোনাবো পাক্কা, এবং আপনাদেরও কিছু শোনাবো, সময় যদি ইনশাল্লাহ পাই ঠিকঠাক। তবে আমি একটা কথা বলবো, এই মাইক মেশিন বলে হুজুর 2 জন মিলে আমরা মাইক মেশিনের আমরা টাকা বহন করব। মাইক মেশিনে যা ভাড়া, বা 3 জন মিলে একে অপরের সাথী তো হয়। বিড়ি খেতে যাবে যখন বন্ধু দেখবে, এই চ বিড়ি খেয়ে আসি গা। পায়খানা করতে যাবে যখন সকালে, ভাই বন্ধু আয় রে, কোথায় যাবি? সকালে মার দিন যাবো, ডাকি কি ডাকি না। সিনেমা দেখতে যাব, বন্ধুকে নিয়ে যাচ্ছি। এই করতে যাব, বন্ধুকে নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। আজকে নবী আল্লাহ রাসূলের মাহফিলকে সাজানোর জন্য আমরা মাইকের দামটা 4-5 জন বন্ধু মিলে দিই, এরকম নাই কেউ? তাসিরুল শেখ দাদু দাদির নামে 20,000 টাকা। সুবহানাল্লাহ। তাসিরুল শেখ দাদু দাদির নামে 20,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। দাদু দাদিকে কত ভালোবাসে, আর দাদু দাদি খুব মায়ার জিনিস। 20,000 টাকা। আল্লাহ পাক যেন তিনার নেক দানকে কবুল করেন। জোরে পড়েন আমিন। প্যান্ডেল তো ঠান্ডা হয়ে গেল। প্যান্ডেল বালা, হ্যাঁ তো প্যান্ডেল বালা দিচ্ছে কি ভাইজান? টাকা
বলেন। প্যান্ডেল ভাড়া দিচ্ছি আপনার 1000 টাকা। এই প্যান্ডেল হ্যাঁ, প্যান্ডেল। এত বড় যখন প্যান্ডেল সাজিয়েছে তো কমপক্ষে আরেকটু বাড়ানো দরকার। হ্যাঁ, প্যান্ডেল। দুটো যদি হতো তো খুব ভালো হতো। একটা আছে, কই প্যান্ডেল ভাই কই? ওই দেখেন নাকি? ভাইকে আমি মুসাফা করবো, দেখ না দেখ আমি জন নেই। বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারলেন। এনজিবি থেকে নেমে নিউ জলপাইগুড়ি ওখান থেকে নেমে প্রায় 70 কিলোমিটারের পথ শালবাড়ি ফুরকানিয়া মসজিদ বলে ওখানে গেছিলাম গত বছর। তো একজনা বলছে যে হুজুর আমি 3 কুইন্টাল সুপারি দেবো। সুপারি চাষ ওইদিকে হয়। 3 কুইন্টাল বলছে আমি একাই সুপারি দেবো। এ দেখেন এই আমার সঙ্গে যায় আলহামদুলিল্লাহ। এই আমার সঙ্গে বিভিন্ন জায়গায় গেছে, শুধু বাংলাদেশটা পাইনি, যেহেতু পাসপোর্ট ভিসা কিছুই নাই, আমাকে যেতে হয়েছে আলহামদুলিল্লাহ। বহু জায়গা যাই তো সুবহানাল্লাহ বলছে 3 কুইন্টাল। আমি চমকে গেছি। বিভিন্ন জায়গায় আদায় করি বাবা আপনাদের দোয়া। আমি একজন কিছুই না, আমার চাইতে অনেক শিক্ষিত মানুষ আপনারা নিচে বসে আছেন। আপনারা আমার কই প্যান্ডেল এদিকে একটু আসেন ভাইজান, তো একটু মুসাফা করি আলহামদুলিল্লাহ। আপনি তো 2000 দিব বলছেন, অসুবিধা নেই, তো সামনে আসুন। 2000 হয়ে গেছে, অসুবিধা নেই, আমাদের কথা 2000 কথা হয়ে গেছে। ভাই নাম কি? কবির শেখ। সুবহানাল্লাহ জানাব কবির শেখ ভাই আমার সুবহানাল্লাহ এই প্যান্ডেলও বানিয়েছেন, খুব সুন্দর বানিয়েছেন। 2000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত জলসা কমিটি। এই প্যান্ডেল বুঝতে পারলেন, এমন দোয়া করে দেব না আরো ঝকমক করবে আগামীতে। ভাড়া যেন বন্ধ না হয়, আল্লাহর দরবারে ফরিয়াদ করবো যেন লেগেই থাকে, অসুবিধা নেই। আল্লাহর দেওয়া কি বলে ফুরাই না, আর মানুষের দেওয়া কুলাই না। আব্বার আমার যাই হোক, তো হযরতে নবী দো জাহাঁ যখন সাহাবাদেরকে বললেন, কোন সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি 1 ভাগ রেখে এসেছি, কোন সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি বাড়ির মধ্যে 2 ভাগ রেখে এসেছি, আপনার দরবারে 1 ভাগ নিয়ে এসেছি। এইভাবে একের পর এক সাহাবায়ে কেরামগণ, কেউ সাহাবা বলছেন 2 ভাগ, কোন সাহাবা বলছেন 1 ভাগ নিয়ে এসেছি। নবী পাক মনে মনে চিন্তা করতে আছেন, আমার আবু বকর কোথায় গো? আমার আবু বকর তো এখনো এলো না, আমার আবু বকর কেন এলো না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বড় গরিব মানুষ ছিলেন, বড় দুঃখী মানুষ ছিলেন। বাবা কি করেছেন? নবী পাককে এতটাই ভালোবেসেছেন, নবী পাককে এতটাই মোহাব্বত করেছেন। বাবা কি করেছেন দেখুন বাবাজি। হযরতে আবু বকর সিদ্দিক বাড়ির মধ্যে যত ধন দৌলত ছিল, টাকা পয়সা ছিল, একটা পুটলার মধ্যে বেঁধে মাথার উপরে নিয়েছেন। জোরে বলুন। মাথার উপরে নেওয়ার পরে নবী পাকের দিকে টুকটুক করে আগাতে আছেন। আগাতে আগাতে যাওয়ার পরে কি করতে আছেন? আমার নবী পাক হযরতে আবু বকর সিদ্দিককে দেখার পরে বলতে আছে, ও আবু বকর, ও গো আবু বকর, তোমার এত কেন লেট হলো? তুমি কি আমাদের সাথী হবে না? তুমি কি আমাদের সঙ্গী হবে না? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তো আপনাদের সাথী হওয়ার জন্য এসেছি, আপনার সঙ্গী হওয়ার জন্য এসেছি। ওগো নবীজি আমি আপনার পথের পথিক হওয়ার জন্য এসেছি। আমার নবী পাক বললেন, বলো বলো ও আবু বকর তুমি বাড়ির মধ্যে কত ভাগ রেখে এসেছো? আমার দরবারে কত ভাগ নিয়ে এসেছো? হযরতে আবু বকর বলেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বাড়ির মধ্যে যাহা কিছু ছিল সমস্ত কিছু নবী আপনার দরবারে হাজির করে দিয়েছি। নবী পাক বললেন, ওগো আবু বকর তুমি বাড়িতে কি রেখে এসেছো? তোমার বিবির জন্য কি রেখে এসেছো? তোমার পিতামাতা বাল বাচ্চাদের জন্য কি রেখে এসেছো? হযরতে আবু বকর বলতে আছেন, ওগো দরদি ও নবীজি বাড়ির জন্য সকলের জন্য আমি আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা রেখে এসেছি। কেমন করেছেন? কি নাম বাবা? রকি তার মা বাবার নামে। রকি নিজের নামে 3000, মার নামে 2000। রকি ভাই সুবহানাল্লাহ, রকিও নাম খুব সুন্দর। নিজের নামে সুবহানাল্লাহ 3000 এবং মায়ের নামেও 2000। জোরে বলেন।
সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানো তিনার নেক দানকে কবুল করেন। আমি 5000 কি নাম? বেনামি নাম বলেন। বেনামি মানে নামই নাই এখন, বুঝতে পারলেন? এটাও ভালো আলহামদুলিল্লাহ, একজন বেনামি যাই হোক আলহামদুলিল্লাহ তিনিও দান করেছেন 5000 টাকা। নাম বলেননি, প্রকাশ করেননি, সুবহানাল্লাহ। যাই হোক আল্লাহ পাক জানো তিনার অনেক দানকে কবুল করেন, পড়ুন আমিন। সাইদ 5000, সাইদ 5000, সুবহানাল্লাহ। এবার 5000 আসছে, অসুবিধা নাই। সাইদ ভাই আমার 5000 টাকার দাতা। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন, জোরে বলেন, নারায়ে রিসালাত। সোহেলের নামে সোহেল দান করছে 3000 আব্বা মায়ের নামে। সোহেল 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 দান করছে নিজের আব্বা এবং মায়ের নামে 3000 টাকা। জোরে পড়তে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জলসা কমিটি আজকের মাহফিলের শ্রোতা, সুবহানাল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বেনামি 2 বস্তা চাল। আরেকজন সুবহানাল্লাহ নাম বললেনি 2000 টাকা, 2 বস্তা চাল দান করেছেন। আল্লাহ পাক যেন তিন আর অনেক দানকে কবুল করেন। জোরে পড়েন, জোরে বলতে হবে। ব্রাদার 500 টাকা। কি নাম? আয়েশ শেখ। আয়ুষ শেখ 500 টাকার দাতা। আল্লাহ পাক যেন তিন আর অনেক দানকে কবুল করেন। কাউসার 1000। কাউসার 1000 টাকা, কাউসার 1000 টাকার দাতা। আল্লাহ পাক যেন তিন আর অনেক দানকে কবুল করেন। জোরে পড়েন। আবার আমার বুঝতে পারলেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। যিনারা দান দেব মনে করছেন আপনারা তাড়াতাড়ি দিয়ে দেন, নাহলে জলসা শেষ হয়ে যাবে আমাদের এখন। যারা দেব মনে করছেন আপনারা আসুন আসুন, একটু আগে আগে আসুন, বুঝতে পারলেন? সময় তো অতিবাহিত হচ্ছে বাবা। আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এইরকম দান কেউ দেয় না, আপনারা যেভাবে দিচ্ছেন যথেষ্ট দিচ্ছেন আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া আছে? ও তাহলে খুব ই করলে হবে না। যাই হোক একটার মধ্যে দুয়ো খায়ের কমপ্লিট করব, তাহলে আমি দু একটা আপনাদের সামনে তুলে ধরবো কথা। যাই হোক ব্রাদারিন মিল্লাতে ইসলামিয়া আর যিনারা দান করবেন, আমি বিভিন্ন জায়গায় আদায় করি, তো এই সাইডে গো, যাই হোক মুর্শিদাবাদ লাইনে আমি এক জায়গায় মাদ্রাসার আদায় করছি। তো মাদ্রাসা আদায় করছে, বললাম 10,000 টাকার দাতা প্রথমেই, একটু মোটা তো ধরতে হবে। তো একজন উঠেছে, হুজুর আমি দিব। আমি বললাম নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ, খুব হলো। বলছে হুজুর থামেন থামেন, এই যে 10,000 টাকা দেব বললো, ই তো গত বছর 10,000 দিব বলেছিল, এখনো পেমেন্ট করেনি। এই গত বছরের টাকা 10,000 এখনো দেয়নি, তো আবার বলছে দেবো 10,000, কি করে দিবে? বুঝতে পারলেন? বলছে গত বছরের দান আর বাকি আছে। তো আমি বললাম চাচা হাগো, আপনি গত বছর 10,000 দিব বলেছেন, তো এখন আর দেননি, এই বছর দিবেন বলছেন। তো চাচা বলছে মাওলানা সাহেব আমি দিব বলে দিছি নাকি? আমার দেখা দেখি যেন সবাই দেয়, তার জন্য আমি প্রথমে বলছি দেব। আমি দেব বলে আমি দাঁড়াইনি, হাত উঠাইনি। আমার দেখা দেখি যেন সবাই দেয়, তার জন্য আমি উঠেছি। হুজুর বুঝতে পারলেন? আমি দেবো কানে, দান দিতে যাবো কেন? তো বুঝতে পারলেন এইরকমও মানুষ আছে। কেউ বুঝতে পারলেন ধারে কাটে, কেউ ভরে কাটে। তো বলছে আমি একটু ভর করে দিলে সবাই আসবে। কিন্তু এরকম দানি হওয়া ভালো না, বেশি খারাপ। এরকম চলবে না। ওয়াদা করার পরে স্টেজের সামনে সুবহানাল্লাহ যখন এই ওয়াদাকে বারখেলাপ করবে, সে হয়ে যাবে মুনাফিক। তার জন্য আমি বলবো এইরকম কেউ কথা দিবেন না। যেটা আলহামদুলিল্লাহ 500 টাকা পারবেন আলহামদুলিল্লাহ, 200 টাকা যথেষ্ট। যাই হোক টুকিটাকি আর দিনারা বাকি রয়েছেন, আসুন। খাবার আপনাদের এখনো পেটে যায়নি, আমি অত্যন্ত দুঃখিত। আপনাদেরকে বসিয়ে রেখে আজকে আমি বক্তব্য দিতে পারলাম না, কারণ আলোচনা করব কি করে আপনারা সবই বলছেন। ইনশাল্লাহ আবার যখন আসব আমি প্রথমে সময় নেব এখানে, কারণ কিছু আলোচনা টপিক আপনাদের সামনে তুলে ধরবো বলে এসেছিলাম, কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তার জন্য আমি কোনো আলোচনাই করতে পারলাম না। মোহাব্বতে একবার দরুদ পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে আমি একটা ছোট্ট হেকায়াত বলে আমি ক্যাম্প করব। সকলে মোহাব্বতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাশাআল্লাহ সুবহানাল্লাহ। শহীদুল 2000 টাকার দাতা, শহীদুল 2000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার শহীদুল ভাইয়ের
নেকদানকে যেন কবুল করেন। যুবক ভাইদেরকে বলবো পটাপট এদিকে একটু তাকান, হাতে বালা পড়েন। আমি বলবো হাতের বালা একজন পড়েছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম যারা পড়ে, ভাই তুমি এটা কোথা থেকে পেলে? কানে রিং পড়েছে, এটা কোথা থেকে পেলে? চুলের ফ্যাশন করছে, এটা কোথা থেকে পেলে? বলতে আছে হুজুর এটা একটা ফুটবলার হাতে বালা পড়ে, আমাকে ভালো লেগেছে আমি পড়েছি। আর কানে রিং বুঝে এটা একটা ক্রিকেটার, ওকে পছন্দ লাগে, আই লাইক ইউ, আমি তাকে লাইক করি, তার জন্য এই কানে রিং পড়েছে। আমি বললাম তুমি যাবে কোথায় জানো? তুমি যাবে কোথায়? বলতে তা জানি না হুজুর, ভালো লাগে বলে পড়ি। আমি বললাম শোনো, তুমি যাবে কোথায় তা জানো না? মিসকাত শরীফের হাদিসে বলে মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহুম, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। আপনি যদি কোনো ফুটবলারকে ভালোবাসেন, ফুটবলার যদি যায় জাহান্নামের মধ্যে, আপনিও চলে যাবেন জাহান্নামের মধ্যে। ক্রিকেটার যদি যায় নরকের তলবেশে, আপনিও চলে যাবেন নরকের তলবেশে। যদি ফিল্ম স্টার যদি যায় জাহান্নামে, আপনিও চলে যাবেন জাহান্নামের মধ্যে। আপনি বলতে আছেন হুজুর কাকে ধরবো? যাকে ধরলে, যে ক্যারেক্টারকে অনুসরণ করলে দুনিয়ায় শান্তি পাবো, যে ক্যারেক্টারকে অনুসরণ করলে কবরে হাসরে প্রত্যেকটি জায়গাতে শান্তি পেয়ে যাব। আমি বললাম কোরআনকে জিজ্ঞাসা করো, কে ও হলি কোরআন, প্লিজ গিভ আস এ ক্যারেক্টার, উই ফলো হিম। কোরআন দেখিয়ে দাও এমন একটি ক্যারেক্টার যাকে ধরলে সব জায়গায় শান্তি পেয়ে যাব। কোরআন বলে দেয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, দিস ইজ দ্য ক্যারেক্টার অফ হলি প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কাউকে ফলো করার প্রয়োজন নেই, তোমরা মুস্তাফার চরিত্র ধরে নাও, মুস্তাফার ক্যারেক্টারকে ধরে নাও, সব জায়গায় শান্তি পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না, না বলবো না গো, একটু জোরে মোহব্বতে বলতে হবে। হ্যাঁ শেষ আলহামদুলিল্লাহ। একবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। দেখুন কবি কি বলছেন, দেখুন তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। একটু জোরে বলেন। তুমি মানলে মানো, আশিকদের জন্য আসল জান্নাত সোনারই মদিনা, যেই জায়গায় সুবহানাল্লাহ জান্নাতের সর্দার বসে আছে। তার জন্য বলছে তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা।